বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, 2024 সালে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সির রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই ভ্যাকান্সিতে যদি তুমি পরীক্ষায় পাস না করে থাকো, হয়তো 5 নম্বর বা 10 নম্বর বা 8 নম্বর বা 20 নম্বরের জন্য হয়তো তুমি বাদ চলে গিয়েছো, হয়তো তোমার এই ভ্যাকান্সিতে প্রিপারেশান ঠিকঠাক ছিল না, তো মন খারাপ করার কোনো কারণ নেই। নতুন কিন্তু আবারও একটি ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, খুব শীঘ্রই তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে। এটা কিন্তু তোমাদের বিরাট বড় সুযোগ যে 1.5 বছরে তোমরা কিন্তু দুটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সিগুলো বার হয় সেগুলো 1.5 বছর 2 বছর পর কিন্তু বার হয়ে থাকে, কিন্তু 1.5 বছরে তোমরা কিন্তু দুটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। তো এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সির রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেই ভ্যাকান্সিতে যদি তোমার সিলেকশন না হয়ে থাকে, হয়তো তোমার অনেকে রয়েছে যাদের কাট অফ থেকে 1-2 নাম্বার বেশি রয়েছে, তাদের কিন্তু সিলেকশন হবে না, এবং অনেকে রয়েছে যারা পাস করতে পারেনি, এবং অনেকে রয়েছে যারা নিউ ক্যান্ডিডেট, অর্থাৎ সবেমাত্র 18 হয়তো হয়েছে, তো তারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে। তোমরা জানো যে এসএসসির মাধ্যমে যে জিডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হয়ে থাকে, প্রত্যেকটি পোস্টের জেনারেল ডিউটি পোস্টের ভ্যাকান্সি বার হয়ে থাকে, যেমন তোমাদের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ থাকে। তো অনেকে অনেক রকমের স্বপ্ন থেকে থাকে, কেউ বিএসএফ হতে চায়, কেউ সিআইএসএফ হতে চায়, কেউ আইটিবিপি হতে চায়। তো এই ভ্যাকান্সির মাধ্যমেই তুমি কিন্তু জেনারেল ডিউটি পোস্টে, কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। এটাই কিন্তু তোমাদের একটা সুযোগ। তাছাড়া কোনো ভ্যাকান্সি কিন্তু জেনারেল ডিউটির ভ্যাকান্সি সিঙ্গেলভাবে কিন্তু বার হয় না, এসএসসির মাধ্যমেই যে ভ্যাকান্সি বার হয় এটার মাধ্যমেই কিন্তু তোমাদেরকে সিলেকশন নিতে হবে। তো নতুন যে ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে এবং তোমাদের ভ্যাকান্সি কত থাকতে পারে। দেখো, এই বছর যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, আমি তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট বলে দিচ্ছি পরে, তবে তোমাদের ভ্যাকান্সি কত থাকতে পারে। দেখো, প্রথমত প্রায় 2 বছর থেকে দেখা যাচ্ছে, 3 বছর থেকে দেখা যাচ্ছে পরপর যে 3বার ভ্যাকান্সি বার হলো। প্রথম যে ভ্যাকান্সি বার হয়েছিল তোমাদের 2022 সালে, সেখানে কিন্তু 25,000 ভ্যাকান্সি ছিল, কিন্তু সেই ভ্যাকান্সি কিন্তু বাড়েনি। তারপরে 2021 সালের শেষের দিকে বার হয়েছিল সেটা, এবং 2022 সালের যে শেষের দিকে যে ভ্যাকান্সিটা বার হয়েছিল, সেই ভ্যাকান্সি প্রথমত 25,000 বার হয়েছিল, তারপরে কিন্তু সেই ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হয়ে প্রায় 50,000 সামথিং তোমাদের ভ্যাকান্সি হয়েছিল। তারপরে 2023 সালে যে শেষের দিকে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, এই যে ভ্যাকান্সিটা, এটাও কিন্তু প্রথমত 25,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল, তারপরে কিন্তু বাড়িয়ে 48,000 প্লাস কিন্তু করে দেওয়া হয়েছে, আর কিন্তু ভ্যাকান্সি তোমাদের বাড়বে না। এবার নতুন যে ভ্যাকান্সি বার হবে, সেখানে কত ভ্যাকান্সি থাকবে। দেখো, 2022-এর যে রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু 50,000 সামথিং ভ্যাকান্সি ছিল। 2025 এই যে ভ্যাকান্সিটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এটাও কিন্তু 48,000 সামথিং ভ্যাকান্সি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, 48,000 প্লাস। তো নতুন যে ভ্যাকান্সি তোমাদের 2024 সালে বার হবে, তার সেই ভ্যাকান্সি তোমাদের কত থাকবে। তো দেখো, সেখানেও কিন্তু তোমাদের আশা রাখছি 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি প্রথমত বার হবে, তারপরে হয়তো তোমাদের 10,000ও বাড়তে পারে, 15,000ও বাড়তে পারে, 20,000ও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। তবে তোমাদের ভ্যাকান্সি 40,000 প্লাস বেড়ে কিন্তু 40,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে। এসএসসির তরফ থেকে কিন্তু এটা করা হচ্ছে যে প্রথমত কিন্তু কম ভ্যাকান্সি বার হচ্ছে, তারপরে কিন্তু ভ্যাকান্সি একবার দুবার কিন্তু বাড়ছে। তো যাই হোক না কেন, 40,000 প্লাস তোমরা কিন্তু ভ্যাকান্সি দেখতে পাবে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে। ওকে, তবে এটা তোমাদেরকে অনুমান করে আমি বলছি, কোনো অফিসিয়ালি প্রুফ নেই, কিন্তু অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে তোমাদের 40,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি এবারও কিন্তু তোমাদের থাকবে। প্রথমত হয়তো তোমাদের কম ভ্যাকান্সি বার হবে, তারপরে কিন্তু ভ্যাকান্সি তোমাদের বাড়বে। ওকে, পরপর কিন্তু আমরা কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি। তো নতুন যে ভ্যাকান্সি বার হবে, সেই ভ্যাকান্সি তো তোমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে তোমার যদি 23 বছর হয়ে থাকে, তাহলে আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, এবং 18 থেকে 28 এসসি এসটি, এবং 18 থেকে 26 ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস প্রার্থীরা কিন্তু সিম্পল এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, সেটি কিন্তু অফিসিয়াল আপডেট দিতে চলেছি। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ssc.gov.in। তো তোমরাও কিন্তু নিজের ফোন থেকেও চেক করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশান ডেট তুমি যদি জানতে চাও, তাহলে নিজের ফোন থেকেও কিন্তু দেখতে পারো। তো তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একদম নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার অপশান। এই যে ক্যালেন্ডার অপশান, তোমাদের একের পর এক ক্যালেন্ডারগুলো চলে আসছে যে কী কী ভ্যাকান্সি তোমাদের আপকামিং আসতে চলেছে। তো এখানে ভিউ অল অপশান তোমরা দেখতে পাচ্ছ, একদম মধ্যে তোমরা পেয়ে যাবে। এই অপশানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ভিউ অল অপশানে ক্লিক করবে, আরও একটি পেজ খুলে চলে আসবে। এটি কিন্তু তোমাদের 1 নম্বর পেজ, এবং 2 নম্বর যে পেজ তোমরা দেখতে পাচ্ছ, এই 2 নম্বর পেজে তোমরা ক্লিক করবে।
অর্থাৎ 1 নম্বর পেজের ভ্যাকান্সিগুলো তোমাদের পরপর বার হয়ে যাবে, তারপরে 2 নম্বর পেজের ভ্যাকান্সি আসবে। তো এখানে 2 নম্বর পেজে তোমাদের মাত্র 2টি ভ্যাকান্সি রয়েছে। আগস্ট মাসের 2 তারিখ থেকে তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ভ্যাকান্সি বার হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025 2025-এর ভ্যাকান্সি, অর্থাৎ এটি কিন্তু তোমাদের 2025-এর ট্রেনিংয়ে পাঠানো হবে, 2025-এ কমপ্লিট হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 27/8/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। 5/10/2024 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ 27শে আগস্ট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা ডেটটা দেখে নাও। আর তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সাম হতে চলেছে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের আগস্ট মাস থেকে শুরু হবে, সেপ্টেম্বর অক্টোবরের 5 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। নভেম্বর ডিসেম্বর মাস বাদ দিয়ে এবং অক্টোবর মাস বাদ দিয়ে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ জানুয়ারির হয়তো 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং ফেব্রুয়ারির হয়তো 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত হয়তো তোমাদের পরীক্ষা চলবে। অর্থাৎ 1 মাসও চলতে পারে, 15 দিনে চলতে পারে, 20 দিনও কিন্তু তোমাদের পরীক্ষা চলতে পারে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেট সেটা হলো 27/8/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এখন জুলাই চলছে, জুলাই আগস্ট, অর্থাৎ আর মাত্র কিন্তু তোমাদের ধরে নাও মধ্যে 1টি মাস রয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এই যে ডেট দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের টেন্টেটিভলি, তবে যদি পরিবর্তন হয় তো খুব একটা ডিলে হবে না। তোমাদের যদি পিছিয়ে যায়, তোমাদের আগাবে না, যদি পিছিয়ে যায় তাহলে হয়তো তোমাদের 1 মাস কি হয়তো 20 দিন কি হয়তো 3 সপ্তাহ হয়তো পিছিয়ে যেতে পারে। তবে এই যে ডেট দেখতে পাচ্ছ এই ডেটেও কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা যারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো এবং অনেকে কমেন্ট করছো কি দাদা নিউ ভ্যাকান্সি কবে বার হবে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, তো তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা এখান থেকে দেখে নাও যে 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।